নমস্কার বন্ধুরা, তৈরি করছি চিংড়ি ভাপা। এটা খেতে খুবই ভালো হয়, একবার হলেও করে দেখবেন। গরম ভাতের সাথে এতটাই ভালো খেতে হয় যে এই একটা পদ দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। কিভাবে তৈরি করছি দেখতে থাকুন। এটার জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। সেই মশলাটা তৈরি করতে কি কি লাগছে দেখুন। দিয়ে দিলাম সর্ষে, যতটা মাছ সেই পরিমাণ মশলাটা করতে হবে। দিয়ে দিলাম পোস্ত, হলুদ, সমস্ত মশলাই আমি একসাথে বেটে নেব। পরিমাণ মতো লবণ, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করছি, কোনো গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কা ব্যবহার করছি না। আর দেব একটু নারকেলের গুঁড়ো, মানে কোড়া, নারকেল কোড়া একটুখানি দিয়ে দেব। দিয়ে এটাকে আমি বেটে নেব। আর নিয়েছি আমি এই 250-300 গ্রাম মতো চিংড়ি মাছ। 500 মাছ, কিন্তু কেটে অর্ধেকের বেশি বাদ গেছে। ওর মধ্যে আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। সমস্ত পেস্টটাই আমি দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আরও একটু জিনিস মেশাতে হবে। দিয়ে দেবো আমি পরিমাণ মতো চিরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কিছুটা বেটে দিয়েছি, আর কিছুটা চিড়ে ওপর থেকে দুফালি করে দিয়ে দিলাম। আর সর্ষের তেলটা একটু ভালো মতোই দিতে হবে, তবে খুব বেশি তেল দিলে একটা তেলের গন্ধ থেকে যায়। এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। একদম প্রত্যেকটা মাছের সঙ্গে পুরো মশলাটাকে তেল দিয়ে একেবারে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর ওই মিক্সির পাত্র ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেব। এই একবারই জল দেব, আর কোনো জল দিতে হবে না। এই জলটা মিশিয়ে দেব। জলটা একটু না দিলে গ্রেভিটা ভালো হবে না, আর তাছাড়া মাছটাকে সিদ্ধও করতে হবে। এটা ভালো করে এবার মিশিয়ে নেব সমস্ত মশলা একসাথে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে মাছটা বসিয়ে দিলাম, টিফিন বক্সটা, আর উপর থেকে টিফিন বক্সটা ঢাকনা দিয়ে দেবো। দিয়ে এবারে আর একটা ঢাকনা দিয়ে কড়াইয়ের ওপর পুরো ঢাকাটা দিয়ে দেবো, যাতে স্টিমটা ভেতরেই থাকে। এই অবস্থায় আমি প্রায় 20-25 মিনিট রেখে দেবো। প্রথমে একটু হাই ফ্লেম দেবো, তারপর কমিয়ে দিতে হবে। আমার মাছটা হয়ে গেছে রান্না, বের করে নিয়েছি। দেখুন দেখতে কীরকম লাগছে, অসাধারণ খেতে হয়। এটা অন্যান্য চুনো মাছ দিয়েও করা যায়, খেতে খুবই ভালো হয়। যে কোনো চুনো মাছ দিয়ে, মোরলা মাছ, পুঁটি মাছ, ছোট ছোট মাছ দিয়ে এটা করা যায়। তৈরি হয়ে গেল চিংড়ি মাছের ভাপা, গরম গরম ভাতের সাথে। অসাধারণ লাগে এই রেসিপিটা। নমস্কার, আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।